প্রধানমন্ত্রীর সভা থেকে হতাশ মতুয়ারা। শনিবার বঙ্গে আসেন প্রধানমন্ত্রী। সভা করার কথা ছিল নদিয়ার মতুয়াগড় তাহিরপুরে। কুয়াশার কারণে হেলিকপ্টার তাহিরপুরে পৌঁছতেই পারেনি। তাই কলকাতা বিমানবন্দরে ফিরে এসে অডিও বার্তার মাধ্যমে উপস্থিত সভায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখেন প্রধানমন্ত্রী। প্রত্যাশা ছিল মতুয়াদের দাবি নিয়ে তিনি সোচ্চার হবেন, প্রতিশ্রুতি দেবেন, কিন্তু সেই আশা বিষ বাও জলে। আরেক মতুয়াগড় বনগাঁর ঠাকুর বাড়িতে চায়ের দোকানে মোবাইল ফোনে মতুয়ারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলেন। তাদের উদ্দেশ্যে মোদী কি বলেন, নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন, কিন্তু প্রধানমন্ত্রী মতুয়াদের নাগরিকত্ব নিয়ে তেমন কিছুই বললেন না। ফলে আশাহত হন মতুয়ারা। এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন মতুয়ারা। তারই মাঝে মতুয়াগড়ে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তেমনি কোনো বার্তাই দিলেন না মতুয়াদের উদ্দেশ্যে নাগরিকত্ব নিয়ে। তাতে আশায় অনেকটা নিরাশা মধ্যে দিন কাটাচ্ছে মতুয়ারা। কারণ তারা এসআইআর নিয়ে ভেবেছিলেন মতুয়াগড়ে এসে প্রধানমন্ত্রী নাগরিকত্ব নিয়ে তাদের কোনো বার্তা দেবে বা কোনো কিছু বলবে, কিন্তু তেমনি কিছুই বললেন না মতুয়াদের। কিন্তু মতুয়াদের বড়মার নাম যেমনি বললেন প্রধানমন্ত্রী ওই ভার্চুয়াল সভা থেকে, যেমনি হরিচাঁদ গুরুচাঁদের নামও বললেন, কিন্তু নাগরিকত্ব নিয়ে মতুয়াদের উদ্দেশ্যে সেমনি কোনো বার্তা নেই। এতে মতুয়ারা হতাশ হয়ে পড়েছেন, কারণ তারা নাগরিকত্ব নিয়ে একটু আতঙ্কেই পড়েছিলেন। সেখানে দাঁড়িয়ে মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর জনসভাতে তারা একটু আশা বুক বেঁধেছিল কিছু একটা বলবে মতুয়াদের নাগরিকত্ব, তেমনি কিছু না বলে তারা আশায় নিরাশায় এখন ভুগছে। বিষয়টা হচ্ছে যে বিগত কিছুদিন ধরে আমাদের এই এসআইআর পর্ব যখন থেকে শুরু হয়েছে সেই থেকে এই পর্যন্ত কোথাও না কোথাও আমরা যারা মতুয়া বা ছিন্নমূল উদ্বাস্তু যারা, এদের নাগরিকত্ব নিয়ে একটা বিশেষ সমস্যা দেখা দিয়েছে। তো প্রধানমন্ত্রী যেহেতু আজকে তাহিরপুরে এসেছিলেন, আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। সেই কারণে সকাল থেকেই মোটামুটি আমার এই চায়ের দোকান আমার ছোট্ট, তা আমি দোকানে ওনার বক্তব্য চালিয়ে আমি নিজে শুনছিলাম এবং আরও মানুষকে শোনার জন্য উদ্বুদ্ধ করছিলাম যে আজকে উনি আমাদের এই নাগরিকত্ব নিয়ে যা হোক কিছু একটা বলবেন। কিন্তু শেষ পর্যন্ত শুনলাম, যদিও উনি তাহিরপুরে পৌঁছতে পারেননি ওয়েদারের খারাপের জন্য, সেটা উনি তার জন্য নিজেও দুঃখ প্রকাশ করেছেন। আমরাও খুবই মর্মাহত ওনার না আসার কারণে। তো যাই হোক, কিন্তু মূল বিষয় যেটা, যে উনি আমাদের এই নাগরিকত্ব নিয়ে, বিশেষ করে মতুয়া ছিন্নমূল উদ্বাস্তুদের নিয়ে যে দুটো একটা কথা বলতেন, যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। মতুয়ারা হতাশ হওয়ার কিছু নেই। উনি মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন তাহিরপুরে এসে যে বার্তাটা ওনার দেওয়ার কথা ছিল, আমরা আশা করেছিলাম প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি নামতে পারেননি, কিন্তু তিনি মোবাইল মাধ্যমে যেটুকু বার্তা দিয়েছেন, বাংলার মানুষের পাশে তিনি আছেন, বাংলার মানুষের ভূয়সী প্রশংসা তিনি করেছেন। বিশেষ করে হরিগুরুচাঁদ ঠাকুরের, চৈতন্যদেব মহাপ্রভু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যিনি ভক্তির মার্গে দেখিয়ে যেভাবে তিনি সম্বোধন করেছেন, সেটা সত্যিই আমরা অত্যন্ত খুশি। এবং তিনি এক কথায় এটাই বলেছেন যে মতুয়াদের সার্বিক উন্নতির জন্য আমি আছি, থাকব, এবং ভারত সরকার আছে, মতুয়াদের কোনো অসুবিধা হবে না। এক কথায় এটাই বলে গেছেন। আমরা তাতেই মতুয়ারা যথেষ্ট আশাবাদী ছিলাম, সেটা সন্তুষ্ট, এবং আমরা মনে করি আগামীতে তিনি সম্পূর্ণ যেভাবে পদক্ষেপ নিলে মতুয়ারা উদ্বাস্তু মানুষ সুরক্ষিত থাকবে, ভোটাধিকার এবং সিএ এর মাধ্যমে নাগরিকত্ব, সেটা তিনি করবেন। দেখুন, এটুক বলতে পারি, প্রত্যেকটা যারা উদ্বাস্তু মানুষ এবং তার মধ্যে উদ্বাস্তুদের মধ্যে বড় অংশ হচ্ছে মতুয়া, তারা সবাই নাগরিকত্ব পাবে। কীরকমভাবে নাগরিকত্ব পাবে আমি বলছি। ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে 12টা নথি, তার মধ্যে 11টা এবং তার সাথে 12তম যে নথিটা, সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের সাথে যে কোনো একটা নথি আপনাকে যদি আপনি দেখান, তাহলে পরে আপনার এসআরে নাম উঠবে। তাহলে পরে আপনি সেখানে দলিল আছে, সেখানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে, এরকম অনেকগুলো তথ্য আছে। এই তথ্যগুলো যাদের কাছে থাকবে
আধার কার্ডের সঙ্গে তাদের নাম উঠবে, তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সাপোজ আমি বলছি যে আমার গাইঘাটা বিধানসভায় 16,500 নাম কাটা গেছে। এই নামগুলো কারা? এই নামগুলো হচ্ছে ডেড ভোটার, শিফটেড ভোটার, ডুয়াল ট্রিপল এন্ট্রি, আর কিছু আছে ভুয়ো, যেগুলো দীর্ঘদিন ধরে বছরের পর বছর যেগুলো ভুয়ো ছিল, এগুলো কাটা গেছে 16,500। এগুলো সর্বসম্মতিক্রমে কাটা গেছে। বিভিন্ন দলের BLA 2 দিয়ে শুরু করে তাদের সম্মতি এবং BLOর উপস্থিতিতে এই নামগুলো কাটা গেছে। এরকম নাম টোটাল পশ্চিমবঙ্গে 58 লাখ, যেগুলো সর্বসম্মতিক্রমে। দেখুন, প্রধানমন্ত্রী কিছু বলবেন না, বলতে পারবেন না, এটা আমরা জানি। কারণ এটা আরএসএসের ঘোষিত সিদ্ধান্ত, যেটা 1925 সালে আম্বেদকর মুভমেন্ট, আপনার মুসলিম মুভমেন্ট এবং কমিউনিস্টকে ধ্বংস করবার জন্য 1925 সালে আরএসএসের জন্ম হয়েছিল। আজকে মতুয়াদের উপরে যে ধরনের টর্চারিং হচ্ছে এবং তাদের ভারতবর্ষ থেকে একেবারে জেনোসাইড করে দেওয়ার যে চক্রান্ত চলছে, এটা এদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত, আরএসএস দ্বারা সিদ্ধান্ত। অতএব মোদি এই সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবেন না। উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।